শুভ সকাল। আসলে কথা যেগুলো বলতে চাচ্ছি সেগুলো আসলে কিছুটা অগোছালো হতে পারে। তো যতটুকু পারেন বোঝার চেষ্টা করিয়েন এবং যত কম সময় আর কি। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন, তাই না? তো জাতীয় নির্বাচন নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। তো এখানে আমি শুধু গণভোট নিয়ে বলতে চাচ্ছি। গণভোট আসলে গণভোট আসলে কি? জুলাই সনদ বাস্তবায়নের একটা অঙ্গীকার, তাই না? বিষয়টা ভালো। আসলে জুলাই অভ্যুত্থান একদিক দিয়ে সমর্থন করার মতো, সমর্থন করি। আসলে কিছু কিছু জায়গায় সংস্কার প্রয়োজন ছিল। আসলে ক্ষমতার পট পরিবর্তন ক্ষমতার ভারসাম্য রাখার জন্য গুরুত্বপূর্ণ এবং দরকার। বিশেষত তখন যখন জবাবদিহিতা থাকে না। আসলে এরকমটা হয়েছিল। তা না হলে তো আসলে এরকমটা হওয়ার কথা না, তাই না? জুলাই অভ্যুত্থান সবকিছু মিলে আসলে গড়ে দেখতে গেলে প্রয়োজন ছিল হয়তো, এবং মানি যে এতে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে। কিন্তু এই যে গণভোট, সংবিধান সংস্কার, মূলত সংবিধান সংস্কারের উদ্দেশ্য তো হচ্ছে যে গণভোট, তাই না? আর হচ্ছে যে জুলাই সনদের যারা অংশগ্রহণ করেছে, সম্মুখ সারির নেতা বা যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা। ভালো। কিন্তু আমার একটা বিষয় মাথায় মাঝে মধ্যে আসে না, ঢোকে না। সেটা হচ্ছে যে যারা আসলে নিরপরাধ মানুষকে মেরেছে, সেটা সরকার পক্ষে যারা কাজ করেছিল ওই সময় তারা, কিংবা যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, যে কোনো দল, যে কোনো মত নির্বিশেষে যারা, মানে যারা প্রতীকী অর্থে মানুষকে মেরেছে, মানুষের ক্ষতি করেছে, সেটা জুলাইয়ের পক্ষে যারা আছে তারা, যারা সরকার পক্ষে ছিল তারাও। আসলে তাদেরকে বিচার হওয়া উচিত না। আসলে যদি সভ্য হন, সুশিক্ষিত হন, মার্জিত হন, ব্যক্তিত্ব সম্পন্ন হন, যদি আসলে নিরপেক্ষ বিচার বুদ্ধি সম্পন্ন হন, তাহলে আমি বলবো প্রত্যেকটা মানুষই বলবে যে না, যার অপরাধ হয়েছে সেটা দলের হোক, মতের হোক, সংস্কৃতির হোক, ধর্মের হোক, যেটাই হোক, সরকারের হোক, এটার আসলে বিচার হওয়া উচিত। তা না হলে হয়তো বা কোনো এক সময় দেখবেন যে আবার গণভোট হবে।